শেখ হাসিনা সরকার পতনের পর ইতোমধ্যে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের এমন অবস্থায় অস্থির সময় পার করছে দেশের ক্রিকেট অঙ্গন। রাজনৈতিক পালাবদলের পর থেকে আত্মগোপনে আছেন নাজমুল হাসান পাপন, তবে ঠিকই টিকে আছে তার বিসিবি সভাপতির পদ। সভাপতি হিসেবে পাপন এখনও বিসিবিতে অনুপস্থিত। সহসভাপতি পদে শূন্যতা থাকায় এখন পর্যন্ত দায়িত্বে নেই কেউই। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাগাদা দিয়েছেন আইসিসির সঙ্গে যোগাযোগের সাপেক্ষে বিকল্প খোঁজার দিকে। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এই বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আইসিসির নিয়মকে অমান্য করে সরকারি হস্তক্ষেপে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি নিয়োগ করলে নিষেধাজ্ঞার মুখে পড়বে দেশের ক্রিকেট। তবে ক্রিকেট বোর্ডকে সচল রাখতে নিষেধাজ্ঞা এড়িয়েও নাজমুল হাসান পাপনের পরবর্তী কোনো এক সভাপতি নিয়োগ দেয়া সম্ভব। সেক্ষেত্রে অবশ্য বড় ভূমিকা পালন করতে হবে ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরীকে। বর্তমান প্রেক্ষিতে সভাপতির অনুপস্থিতি এবং দেশের চলমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে অন্তর্বর্তী এক কমিটি গঠনের লিখিত আবেদন করতে হবে বিসিবি সিইওকে। সেই আবেদনের প্রেক্ষিতে আইসিসির অনুমোদনে গঠন করা যাবে ক্রিকেট বোর্ডের নতুন এক কমিটি, আসবেন নতুন সভাপতি। তবে এক্ষেত্রে পরবর্তীতে ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতি আসবেন, সেই প্রতিশ্রুতি আইসিসিকে দিতেই হবে। এছাড়া বোর্ড গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 2 মাসে একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরপর 3 সভায় কেউ অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ বাতিল হবে। সেই বিবেচনায় অন্তত 6 মাসের জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিচালক ও সভাপতি থাকবেন পাপন। এর মাঝে নিজে থেকে পদত্যাগ না করে সময়ক্ষেপণ করলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তার পরিচালক পদের মেয়াদ শেষ হয়ে যাবে, আর সেখানে ইতি ঘটবে সভাপতি হিসেবে তার মেয়াদের। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 2 বার দেখা গিয়েছিল অন্তর্বর্তীকালীন কমিটি। 2007 সালে শেষ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাডহক কমিটি। এছাড়া 2013 সালে আহম মোস্তফা কামাল ও নাজমুল হাসান পাপনের মধ্যবর্তী সময়েও ছিল অন্তর্বর্তীকালীন এক কমিটি। নাজমুল হাসান পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলে তৃতীয়বারের মতো অন্তর্বর্তীকালীন কমিটির পথেই হাঁটতে হবে বিসিবিকে। সাদাতুর রাফি, কালবেলা।